দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রথম আলো। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এই সাক্ষাৎকারটি নিয়েছেন। সেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের উপর ভিত্তি করে বিভিন্ন অনলাইন রিপোর্ট প্রকাশ করছে। যেমন যুগান্তর পত্রিকা একটি রিপোর্ট কোট করেছে। তাতে বলা হচ্ছে, শিরোনামটা হচ্ছে এমন যে, সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার। সেনাপ্রধান খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে। রাজনৈতিক পট পরিবর্তনে এমন একটি ভূমিকা পালন করার পরেও রাজনীতির সাথে কোনোভাবেই যুক্ত হতে চান না জেনারেল ওয়াকারুজ্জামান অথবা তার বাহিনী। কি বলছেন? সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি সেনা সদরে দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। আসলে এই সাক্ষাৎকারটি হচ্ছে প্রথম আলো, কেন যুগান্ত প্রথম আলোর নামটি মেনশন করলো না বুঝতে পারলাম না। জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে, আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব। রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সেনাপ্রধান বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবে আমার বা আমাদের সাহায্য চাইবেন, আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয়, তারপরও সরকারকে সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য, দেশের জন্য এবং মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্বের বিষয়ে তিনি বলেন, আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন, হয়তো ভিন্ন মতের মানুষও আছেন। আমরা অতীত অভিজ্ঞতায় বলি, যখন এমন একটা ক্রান্তিকাল আসে, আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশাবাদী জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এখনো সমঝোতা সম্ভব, একসঙ্গে বসে এটা করা সম্ভব। এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে, সবার এটা বোঝা উচিত। আমি নৈরাজ্যবাদী নই বা নৈরাশ্যবাদী নই। দর্শক, জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার যে কোনো নির্বাচন, কোনো সরকারের পরিবর্তন, এইসব বিষয়ে সেনাবাহিনী নাক গলাবে না। কিন্তু সেনাবাহিনী দেশের স্বার্থে, জাতির স্বার্থে, বৃহত্তর স্বার্থে দায়িত্ব পালন করবে। যেই দায়িত্বটা পালন করেছিল 5ই আগস্ট, গুরুত্বপূর্ণ একটা ক্রুশিয়াল সময়। সেই সময় শেখ হাসিনার পক্ষ থেকে সেনাবাহিনীকে ব্যবহার করতে চাওয়া হয়েছিল রাজনৈতিকভাবেই, যে সেনাবাহিনী যাতে জনগণের বিরুদ্ধে গুলি চালায়। কিন্তু সেনাবাহিনী বলেছে না, জনগণের আন্দোলনে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না, গুলি চালাবে না, এটা তাদের কোনো আইনের মধ্যেই পড়ে না, নিয়মের মধ্যেই পড়ে না। তো ওই কারণে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেখানে সেনাপ্রধানের কোনো ভূমিকা ছিল না। সেনাবাহিনী কোনো দলকে উচ্ছেদ করেনি বা সরকার পতন ঘটেনি, গণভবন দখল করেনি বা বেতার টেলিভিশন দখল করেনি। এটা জনগণের অভ্যুত্থান হয়েছে। তারপরে সরকার দায়িত্ব নিয়েছে, নতুন একটি সরকার। সেই সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় যা যা করার সেটি করে গেছে। তো এইভাবে একটা অসাধারণ ব্যাপার যে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন, রাজনৈতিক গৃহযুদ্ধ যেখানে শুরু হবার কথা, হাজার হাজার মানুষ মারা যাওয়ার কথা ছিল 5ই আগস্ট যদি সেনাবাহিনী হস্তক্ষেপ না করত, সেই অবস্থায়ও সেনাবাহিনী তার ভূমিকা দিয়ে প্রমাণ করেছে যে সে মানুষের পক্ষে, দেশের পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষে না। হয়তো আওয়ামী লীগ ব্যাখ্যা করতে পারে যে সেনাবাহিনী উল্টে গেছে, তাদের বিপক্ষে চলে গেছে। না, সেনাবাহিনী মানুষের পক্ষে দাঁড়িয়েছে। মানুষের পক্ষে দাঁড়ানো মানে এই না যে সে উল্টে গেল বা অন্য রাজনৈতিক দলকে সমর্থন করলো। তো এইরকম একটা ভারসাম্য রক্ষা করা
ওই সময়টা মাথা ঠান্ডা করে, এটা নিঃসন্দেহে ঐতিহাসিক এবং একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই মুহূর্তটা পার করেছেন এবং এখন সেনাবাহিনী তার দায়িত্ব পালন করে যাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।